নমস্কার, কেমন আছেন সবাই? বেরিয়ে পড়েছে ছেলেও পড়তে, তবে আজ একটু বেলাতেই বেরিয়েছে, সময়ের অনেক দেরিতে। কেননা সকালবেলায় ঘুম থেকে উঠেই তো প্রচণ্ড বৃষ্টি। ওর পড়া টিউশন থাকে 7:30 থেকে, কিন্তু বৃষ্টির কারণে আজকে 8:30 থেকে হয়েছে, 1 ঘন্টা লেট। তবে আজকে আর মনে হচ্ছে স্কুলটা এসে আর ধরতে পারবে না। তবে নাই ধরুক, টিউশনটা যাক, কেন 2 দিন পরেই পরীক্ষা। টিউশনটা হচ্ছে যে বন্ধ করলে হবে না। এই যে আমি এখন বেরিয়েছি বন্দর বাজারে যাব। মেঘটা তবে এখনও পরিষ্কার হয়নি, চারিদিকে মেঘ একদম ঘুটঘুটে হয়ে আছে। কখন বলতে কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। নদীর জলটাও আবার ধীরে ধীরে বাড়ছে। নদীর জলটা বাড়ছে, তবে এরকমভাবে যদি বৃষ্টি চলতে থাকে মনে হচ্ছে আবার একটা বন্যা হয়ে যাবে। তবে এই বন্যার সময় হচ্ছে যে এত সমস্যা হয় এই বাচ্চাদের স্কুলে, বিশেষ করে আমাদের ছোটো ছেলেটাকে তো বন্দর স্কুলেই ভর্তি করেছি। সেই জন্যই হচ্ছে যে মেয়ের যেহেতু অনসরবাটি, ওর কোনো টেনশান নেই, বৃষ্টি হোক যাই হোক পরীক্ষা হোক মোটামুটি সাইকেলটা নিয়ে চলে যেতে পারবে। আর এই বন্যার কারণে এই নদীর জল বাড়লেই ছেলে যে পরীক্ষা দিতে আসবে সেটা একটা আমার চিন্তার বিষয়। ওই সঙ্গে করে নিয়ে আসবো আর নিয়ে যাবো, কী আর করা যাবে। চলুন, পরীক্ষা তো আর থেমে থাকবে না শুধু আমাদের এই পাড়েদের বাচ্চাদের জন্যে। চলে এসেছি এখন খেয়ে পেরিয়ে। এবার হচ্ছে যে একটু কাপড় দোকানে যাব, তার আগে যে স্কুলের সামনে দিয়ে যেতে হয়, দেখলাম প্যান্ডেলের মাসও পড়ে গেছে, প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর প্যান্ডেল। ছেলে অবশ্য একদিন বলছিল যে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমি তো কয়েকদিন বাজারে আসিনি মাঠের কাজের জন্যে, সেই জন্য আজকে এসে দেখলাম সত্যিই প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। এই যে চলে এসেছি এখন শাড়ি দোকানে, শাড়ি কিনবো, কুটুম্বিতে শাড়ি কেনাকাটা করবো, তারপরে হচ্ছে যে শাড়ি কিনে সোজা বাজারে চলে যাব। মাসির বাড়িতে কুটুম্বিতে রয়েছে, মাসির শাশুড়ি মা মারা গেছে, যেতে হবে সেটিও কাল। চলুন, ছাতাটি এখন হচ্ছে যে ঠিক করতে দিয়েছি। এটা শিকগুলো প্রত্যেকটাই খুলে গেছে, ততক্ষণে বাজার থেকে আস্তে আস্তে হয়ে যাবে। এই যে বাজারে এসেছি, তবে বাজার একদম আজকে খালি, কেননা বৃষ্টি তো এক কারণ, তারপর তো বেলাতেও হয়েছে, আমি তো বেলাতেই বেরিয়েছি। তবে মাছটা আসার সময় নেবো, আগে সবজি বাজারটা সেরে আসি। সবজি বাজার সেরে এসে তারপরে মাছ নেব। চলে এসেছি এখন সবজি বাজারে। সবজি বাজারের হচ্ছে যে সবই খালি খালি আছে, তবে একদিকে ভালো হয়েছে। আগে জানেন এই বাজারটা তখন খোলা ছিল, এই বর্ষাকালে বাজারটা প্রচণ্ড অসুবিধা হতো। তবে এখন বেশ কয়েক বছর আগে হচ্ছে যে এই আটচালাটি বানিয়ে দিয়েছে, বেশ ভালো হয়েছে। বৃষ্টি হোক রোদ হোক যাই হোক, আটচালাতে ওনারাও বেশ ভালো করে বসে সবজিটি বিক্রি করতে পারবেন, আর যারা হচ্ছে যে বাজার করতে আসবে তাদেরও বেশ ভালো হয়েছে। ভেতরে মোটামুটি ভালোভাবেই বাজারটি করা যাবে, কেননা আগে কি হতো এই বর্ষাকালে বেশ কয়েকজন যে বাজার করতে আসতো, ছাতায় ছাতায় বেশ টুকাটুকি হয়ে লেগে যেত একজনে, সে এক কাণ্ড হয়ে যেত। ওর ছাতায় খুঁচাই যাচ্ছে, ওর ছাতায় লেগে যাচ্ছে। আর যারা বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে যে বিক্রি করতো সবজি, তাদেরও সেই বড় বড় ছাতা খাটানো থাকতো। ছাতাটা খাটিয়েও লাভটা কী হবে, সেই ভিজেই যেত পুরো সারাদিন বসে বসে বাজারে সবজি বিক্রি করতে ভিজে ভিজে। চলুন, বাজার করা আমার হয়ে গেছে, এবার যাব বাড়ি মাছটা নিয়ে। তারপরে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না রয়েছে। ছেলেও হয়তো এতক্ষণে চলে এসেছে, ওকে বলে এসেছি এসে ও তার খেয়ে নিবে, মুড়ি ভাত জোগাড় করে রেখে দিয়েছি। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।